হচ্ছে 7th of July 2026। আজকে সে একজন আমাকে বললেন যে এখানটা এসে দাঁড়াতে, যেখানে এসি বাসগুলো ছাড়ছে, এখানে নাকি লেডিসদের জন্য, মেয়েদের জন্য নাকি যে বাসের টিকিট ফ্রি থাকে। তার জন্য বললো আধার কার্ড যদি সঙ্গে থাকে তুমি ফ্রি পেয়ে যাবে। এটা তো পনির আছে, আর এটা হচ্ছে হালুয়া আছে, ডাল, চাওয়াল। আজকে আমরা এই বাফেট থেকে নিয়ে নিলাম। এখানে বাফেটের সিস্টেম হচ্ছে 175 টাকা পার পার্সন লাঞ্চের জন্য। তো এই হচ্ছে ভাত, ডাল, এর স্যুপ, এই হচ্ছে সব রকমের নিয়েছে। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে পনির। এটা হচ্ছে নিহারিকা কমপ্লেক্স, এখানে আমাদের কোনো একটা রুম। আর এর এন্ট্রিটা হচ্ছে ওই জায়গাটায়, ঠিক ওই ওই যে দেখতে পাচ্ছি ইন্ডাসল্যান্ড ব্যাংকের পাশে, এই যে ইন্ডাসল্যান্ড ব্যাংকটা দেখতে পাচ্ছ, ঠিক ওর পাশেই গেটটা, ব্যাংকের আগে এটা এটিএমটা, ঠিক ওর পাশেই গেটটা। এখান থেকে দেখো আমাদের নিহারিকা ভবনের সামনে থেকে ঠিক মাতা রানীর যে ট্রেক রুটটা আর কি, পুরো রুটটা এখান থেকে দেখা যাচ্ছে। গাইজ এই হচ্ছে রঘুনাথজি মন্দির, আর আমরা ঠিক অপোজিটে একটা হোটেলে রয়েছি। তো আজকে তো আর যাওয়া হলো না আমাদের, কালকে রাতে ভেবেছিলাম যাবো, কিন্তু রাতে বন্ধ হয়ে গেছিলো। তো অন্যবার যখন আসবো তখন নিশ্চয়ই যাবো। তো হে গাইজ, আজ হচ্ছে 7th of July 2026। আজকে হচ্ছে টিউসডে। তো আমরা আজকে জম্মু থেকে একেবারে ফাইনালি বেরোচ্ছি, বেরিয়ে কাটরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের লাগেজটাকে সকালবেলা সবই প্যাকিং হয়ে গেছে, সব শর্ট করছিলাম অ্যাকচুয়ালি লাগেজগুলোকে, সব এদের ওদের উলট পালট হয়ে আছে। তো মানে যখন যেরকম লেগেছে সেরকমভাবে ইউজ করেছি, আর সেরকমভাবে ক্যারিও করেছি। তার জন্য ব্যাপারগুলো কী বলতো আনইভেন হয়েছিল, তো এগুলো একটু ইভেন করলাম, যদিও ওটা পুরোপুরি করতে পারিনি কারণ এখানে তো থাকবো না তার জন্য। তো যাই হোক, মোটামুটি করে নিয়েছি। এখান থেকে বাস ধরবো, এখান থেকে আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটা থেকে বাস স্ট্যান্ডটা একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্সে 15 মিনিটস। আর যদি কিছুতে করে যাই হয়তো 2-3 মিনিট বা 5 মিনিট মতো লাগবে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো যে কাটরাতে গিয়ে আমার কাছে আজকে কোনো হোটেল বুকিং নেই, আমার বুকিং যেটা আছে সেটা আগামীকালের আছে। এবার আমি একবার যাই, গিয়ে মানে নিহারিকা ভবন যেটা আছে কাটরাতে শ্রাইন বোর্ডের আন্ডারে, তো শ্রাইন বোর্ডের যে আন্ডারে নিহারিকা ভবন আছে সেখানে আমার কালকে বুকিং আছে। এবার ভাবছি কালকে একবার, আজকেটা একবার জিজ্ঞাসা করবো, যদি বাই চান্স ওরা দিয়ে দেয়, মানে না দেওয়ার চান্সটা বেশি, কারণ ওদের কাছে থাকে না বা ওরা করে না অনলাইন বুকিং ছাড়া। আর যদি আমার কপাল ভালো থাকে অফলাইনে ওরা যদি দিয়ে দেয়, তাহলে আর দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে হয় না। নয়তো আবার আজকের জন্য একটা হোটেল বুক করো, কালকে আবার এখানে শিফট করো, আবার পরশু দিনের জন্য একটা কিছু করো, কারণ ওরা না একদিনের বেশি হোটেল বুকিং নেয়, মানে ওদের ওখানে বুকিং নেয় না, এটা সমস্যা হয়। তো ঠিক আছে, আমি দেখছি যদি আগে আগে যাই, ওখানে গিয়ে যদি নিহারিকাতে বলে যে আজকে হবে না এখানে, তাহলে ঠিক আছে অন্য হোটেল বুক করে নেবো, ওখানে শিফট হয়ে যাব, কালকে যা হবে দেখা যাবে। আর হোটেলে গিয়ে তারপর ডিসাইড করব কখন থেকে আমাদের শ্রীমাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো হ্যাঁ, আমাদের যাত্রা এখনও কমপ্লিট হয়নি, আমাদের যাত্রা এখনও কমপ্লিট হতে টাইম লাগবে, কারণ একদিন তো পুরোপুরি লাগবেই, কারণ মাতা বৈষ্ণোদেবী যাত্রা করব, ওপরের দিকে উঠতে গেলে অনেকটাই সময় লাগে। ঠিক আছে, তো যাই হোক, যেটা করা যায় সেটা করি আগে। ঠিক আছে, আমার মনে হয় এখান থেকে আগে বেরোই। তো গাইজ, রাজ ফোন করেছিল, রাজ গেছিলো নিচে। আমাদের অ্যাকচুয়ালি ক্যাশ শর্ট হয়ে গেছিলো, কালকে রাতেও গেছিলাম এটিএম থেকে টাকা তুলতে, টাকা পাইনি। এখানে এটিএমগুলো গন্ডগোল করছিল, এবার জানি না কোথা থেকে পেলো। আমি ওকে বলেছিলাম যদি একান্ত না পাও, এখানে রিসেপশনে রিকোয়েস্ট করে কিছু টাকা তুলে নাও, মানে জিপে করে, তারপর আমি ওকে কাটরায় গিয়ে দেখে নেবো। তো জানি না, ও আসুক তারপর বুঝতে পারবো কীভাবে টাকাটা পেলো। এখানে একটা অটো বুক করা হয়েছে, এই অটোটা আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। বাস স্ট্যান্ড থেকে আমরা জম্মু থেকে কাটরার বাস ধরবো। তো ওগুলো নর্মাল বাসই যাওয়া আসা করে সবসময়, মোটামুটি 15-20 মিনিট বাদে বাদে বা আধা ঘন্টা বাদে বাদে চলে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক, ঠিক আছে? চলো আজকের দিনটাকে এইভাবে স্টার্ট করি। ও, তোমরা অনেক দিন আমাদের সাথে আসো, এই জন্য ধন্যবাদ। কিন্তু ব্লগগুলোকে দেখতে থেকো আর বলতে থেকো কেমন লাগছে, আর কোনো ইনফরমেশনের দরকার হলে প্লিজ কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিই। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, লেটস স্টার্ট দ্য ব্লগ। গাইজ, আমরা পৌঁছে গেছি কাটরা বাস স্টপে, মানে যেখান থেকে কাটরার জন্য বাস ছাড়বে জম্মু বাস স্টপে আর কি পৌঁছে গেছি। তো জম্মু বাস স্টপে এসে একজন আমাকে বললেন যে এখানটা এসে দাঁড়াতে, যেখানে এসি বাসগুলো ছাড়ছে, এখানে নাকি লেডিসদের জন্য, মেয়েদের জন্য নাকি যে বাসের টিকিট ফ্রি থাকে। তার জন্য বললো আধার কার্ড যদি সঙ্গে থাকে তুমি ফ্রি পেয়ে যাবে। তো এসিতে অ্যাটলিস্ট চলে যাও, তাতে তুমি একজন দাঁড়িয়ে গেলেও কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট 45 কিলোমিটার এখান থেকে। তো রাজ গেছে একটু সামনে খাবার আনতে, আমরা সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে দিয়ে বেরোবো। দেখি বাসও আসতে একটু টাইম লাগবে মনে হচ্ছে। পেয়েছো? এই যে দেশি বার্গার খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলছি। কি দিয়েছে এখানে? সোয়াবিন, পেঁয়াজ,
আধা ঘন্টা পরে আসবে আবার। आदित्याय विद्महे दिवाकराय धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। आदित्याय विद्महे दिवाकराय धीमहि तन्नो सूर्यः। হাই এভরিওয়ান, আমরা চলে এসেছি এই মুহূর্তে কোথায়, নিহারিকা, যেটা হচ্ছে এটা একটা ভবন, এটা ঠিক আছে, এটা ট্রাস্ট বোর্ডের ভবন। এটা মাতা বৈষ্ণো দেবীর যে ট্রাস্ট বোর্ড Signboard। সাইনবোর্ড যে আছে তার এক ভবন। আমাদের রুম, এই আমাদের রুম দেখতে পাচ্ছ তোমরা, এই আমাদের রুম। একবার রুমের টুর এটি করিয়ে দিও। বেসিক আর কি ওই আর কি এসি রুমই আছে, এসি আছে, আর এই হচ্ছে বেড মোটামুটি। আর ওদিকে একটা ব্যালকনি আছে যেটা খুব গন্ধা ছিল, এখন আসার পর আমরা পরিষ্কার করলাম। এখানে অনেক বাদর আছে তো বাদর পটি করে দিয়েছি। তো এবার বিষয়টা হচ্ছে আমরা একটু রেস্ট নেবো, আজকেই যাত্রা শুরু করবো ভাবছি, কারণ কালকে আমাদের ওইখানে রুম নেওয়া আছে। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে একটুখানি বিশ্রাম করে সন্ধ্যের দিকে থেকে আমরা কিন্তু আজকে যাত্রা শুরু হচ্ছে। তো সবাই বলো কি, জয় মাতা দি। জয় মাতা দি। তো গাইস এসে পৌঁছেছি। আমাদের অ্যাকচুয়ালি বুকিং অনলাইনে কালকেরটা করা ছিল, আজকেরটা পাবো কিনা একটা টেনশন হচ্ছিল। আমি ভেবে দেখলাম, আমি অ্যাকচুয়ালি হোটেল বুক করতে যাচ্ছিলাম। এখানে কিন্তু কোনো রকমের হোটেলের থেকে কম দামে কিছু পাওয়া যায় না। এটা কিন্তু যাদের ধারণা তারা মানে ডরমিটারি পেতে পারো কম দামে, কিন্তু মানে রুম কিন্তু কম দামে পাওয়া যায় না। তো আমি এইসব আমাদের রুমের কথা বললাম, তো দিয়ে দিল। তো যাই হোক, আমি ওখান থেকে করাতে পারতাম, মানে অন্য হোটেলে যেতে পারতাম, কিন্তু তখন কি হতো, আবার সকালবেলা চেক আউটের একটা ঝামেলা থাকতো, এখানে রুম এখানে লাগেজ শিফট করা, আবার আবার লাগেজ শিফট করে একটা ঝামেলা থাকতো। তাই আজকে কালকে এখানে হয়ে গেল। তো আজকে কালকের মধ্যে যাত্রাটা সেরে নিই, যাত্রা করে নিয়ে তারপরে আমাদের যদি মনে হয় যে আমরা আজকে পরের দিন এখানে থাকবো না, তাহলে আমরা স্টেশনের কাছাকাছি কোনো একটা রুম নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। কি বলো? একদম। তো সেটাই করব, ঠিক করেছি। তো চলো এখন খেতে যাওয়া যাক। এখন প্রায় কটা বাজে গো? এখন বাজে 8:46, মানে লাঞ্চের সময় হয়ে গেছে বেসিক্যালি। খেতে যাওয়া যাক। চোখ মুখের অবস্থাটা নট সো গুড, বাট ঠিক আছে, এইভাবেই চালিয়ে নেবো। মাতা রানী ডেকেছে বলে কথা। জানি না, পায়ের অবস্থাটা না খুব একটা ভালো না, কিন্তু তারপরেও এটা হয়, এটা যেটা হয় আর কি। কিন্তু তারপরেও মাতা রানী ডেকেছে, মানে আমি আস্তে আস্তে ভাবছিলাম যে কী করে করবো। যেই না বাস থেকে একটা ভিউ পেয়ে গেলাম মাতা রানীর, মানে তখনই মনে হলো, মানে সেই একটা কনফিডেন্স যে গেল যে না করতে হবে, করে নেবো, অসুবিধা নেই, করে নেবো আর কি। তো আমরা ভাবছি যতই হোক, এখানে না প্রচণ্ড গরম, জম্মু কাটরা এরিয়াতে ভালোই গরম আছে, তো রোদও আছে সেরকম। তো ভাবছি যে সন্ধে বেরোবো, বেরিয়ে একেবারে যাত্রা শুরু করে একেবারে দর্শন করে ভোরের মধ্যে চলে আসবো, এরকম কিছু একটা করব। তো দেখা যাক কখন বেরোই সেটা করতে গেল, কারণ আমাদের এখনো পর্যন্ত স্নান খাওয়া দাওয়া কিছু হয়নি, এগুলো একটু করে রেস্ট নেব। আমার জুতোটা আবার গেছে ছিঁড়ে তার মাঝখানে, মানে বিশালই ঝামেলা, সেইগুলো আবার ঠিক করতে হবে, করে দেখি কখন কি করি। সেইগুলো অসুবিধা নেই, যদি মনে হয় যে সন্ধ্যাবেলা হচ্ছে না, রাতের বেলা করে নেবো, রাতের বেলা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একেবারে যেরকম আগের বার উঠেছিলাম সেরকমভাবে করে চলে আসবো। এই আপাতত প্ল্যানিং আছে। তো চলা যাক, যাওয়া যাক আমাদের উদ্দেশ্যে, যাত্রার উদ্দেশ্যে। আমাদের খিদে পেয়েছে, আমরা ভাবছি এখানে কিছু খেয়ে নেবো একটা। সিদ্ধযাত্রী বাফেট আছে, হ্যাঁ একটু এনার্জি নিয়ে নিই, তারপর যাব, যাত্রা শুরু করব। কালকের দিনের জন্য আর লেট করলাম না, আজকেই করবো। নিয়েছি বাফেটের জন্য। বাফেটের এখানে না বাফেট সিস্টেমের খাওয়া আছে। কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, এটা তো পনির আছে, আর এটা হচ্ছে হালবা আছে, ডাল, চাওয়াল এগুলো আছে, এটা কোপ্তা মনে হচ্ছে। জয় মাতা দি। খাওয়া দাওয়ার সব ইয়ে রয়েছে, থোড়া।
वहाँ पे तो मौसम ठंडा होगा। बहुत ठंडा था, यहाँ पे बहुत गर्म है। हम लोग उतरे ना, ऊपर ठंडा नहीं है, मतलब गुफा के सामने नहीं है, गुफा के बाद मतलब आगे पीछे है। एमजी टॉप जहाँ पे है वहाँ पे बहुत ठंडा, बोला बात पे ठंडा है, बाकी जगह पे ठंडा है। চলো নাও বাকিগুলো নাও, ले लेते हैं पहले, বাকিগুলো নাও, এটা নিচ্ছি, তুমি যাও আগে। क्या क्या लेना है बता। গাইস আজকে আমরা এই বাফেট থেকে নিয়ে নিলাম। এখানে বাফেটের সিস্টেম হচ্ছে 175 টাকা পার পার্সন লাঞ্চের জন্য। তো এই হচ্ছে ভাত, ডাল, এটা স্যুপ, এই হচ্ছে সব রকমের নিয়েছি। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে পনির, আর এই হচ্ছে হালুয়া। ঠিক আছে, এগুলো সব নিয়ে নিয়েছি। আমার যা যা লাগবে, রুটিও ছিল, রুটি আমি তো খাই না, একটা টাইম ভাত রুটি একসঙ্গে খাই না। তো এই হচ্ছে খাবার আজকে আমরা আজকে এখানে এসেছি। আমরা মানে চাল ডাল যেগুলো নিয়ে সেগুলো ফুটেও খেতে পারতাম, কিন্তু আজকে ভাবছি যাত্রা সেরে নেবো আজকে, তো করে নিই আজকে। তো তার জন্য আর যাত্রাটা সেরে নেবো ভাবছি, তার জন্য আর ঝামেলা করলাম না। তো চলো খাওয়া যাক। ভেজ স্যুপ, এটা ভেজ স্যুপ, নুনটা একটু কম আছে। নিহারিকাতে আর কি চেক ইন করার পরে খেলাম আর কি, খাওয়া দাওয়া করলাম। 175 টাকা করে পার পার্সনে কি লাগিয়েছে ওটা, 175 টাকা করে পার পার্সন আর কি বুফে ছিল আর কি, বাফেট যেটাকে বলে। তো আমরা ওই খাওয়া দাওয়া সেরে নিলাম। সেরে নিয়ে আমার জুতোটা মানে যে স্নিকার্সটা নিয়ে এসেছি না, সেই স্নিকার্সটা কেন যায় না খুলে গেছে। ওটা ইয়ে থেকে জম্মু থেকে খুলে গেছিলো। তো ওটাকে আর কি ওই ফেভিকুইক দিয়ে মোটামুটি সেট করার চেষ্টা করে রেখেছিলাম। তো আমার মনে হচ্ছে এটা ব্যাপারটা আমাকে ওই সাথ দেবেন আর কি যাত্রাতে পুরো। তারপরে সেলাই করতে নিয়ে এসেছি। তো এই আঙ্কেলের কাছে এখানে নিহারিকার সামনে যেখানে রেজিস্ট্রেশন কাউন্টার, তার সামনে একজন মুচিওয়ালা কাকু বসেন। তো ওনার কাছ থেকে করিয়ে নিচ্ছি। জুতোটা সেলাই করিয়ে নিয়ে যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে উঠে স্নান করে তারপরে রেজিস্ট্রেশন করে বেরোবো। এই হচ্ছে প্ল্যানিং। চলো একদিকে তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা আছি এখন বাস স্ট্যান্ডে। নিহারিকার দামটা কেন বেশি তোমাদের আমি বলছি, মানে রুমের দামটা বলছি কেন বেশি, কারণ নিহারিকা একদম বাস স্টপে মানে একদমই বাস স্টপে। তুমি ওখান থেকে বেরিয়ে 1 মিনিটও লাগবে না তোমার বাসে উঠতে। তো তার জন্য নিহারিকার মনে হয় রুম রেন্টটা একটু বেশি। অন্যান্য জায়গায় তো 1,000-1,500 টাকার মতো রুম রেন্টে ভালো পাওয়া যাচ্ছিলো, কিন্তু নিহারিকার রুম রেন্ট কিন্তু ফিক্সড, ডাইনামিক না। কিন্তু অন্যান্য হোটেলের কিন্তু ডাইনামিক প্রাইস থাকে, কিন্তু এদের ওখানে ফিক্সড। কিন্তু এই হচ্ছে বিষয়বস্তু। তোমাদের আমি জায়গাটা দেখিয়ে দিই, দাঁড়াও। দেখতে পাচ্ছ এটা, এই হচ্ছে বাস স্টপ, এই হচ্ছে কাটরা বাস স্টপ। এখানে একটা সুলভ টয়লেট, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিহারিকা কমপ্লেক্স। এখানে আমাদের কোনো একটা রুম, আর এর এন্ট্রিটা হচ্ছে ওই জায়গাটায়, ঠিক ওই যে দেখতে পাচ্ছি ইন্ডাসল্যান্ড ব্যাংকের পাশে। এই যে ইন্ডাসল্যান্ড ব্যাংকটা দেখতে পাচ্ছ, ঠিক ওর পাশেই গেটটা, ব্যাংকের আর কি এটা এটিএমটা, ঠিক ওর পাশেই গেটটা। ঠিক আছে, এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর ওই হচ্ছে নিহারিকা। আর এই হচ্ছে তোমাদের এই ঘুরে ওইটুকু তোমরা চলে আসবে। এই ঘুরে চলে এলে এই হচ্ছে তোমার যাত্রী কাউন্টার, মানে পার্চি কাউন্টার, যেটা তোমাদেরকে রেজিস্ট্রেশন করাতে পারবে, যেটা দিয়ে তোমাকে দেখিয়ে দিই আর কি। এই হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার, এই রেজিস্ট্রেশন কাউন্টার সামনে দিয়ে গেলেই হয়ে যাবে। এইটা আশীর্বাদ ভবন আছে, আর পাশেরটা হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার। তো এই হচ্ছে কাটরা বাস স্টপের ইয়ে, আর এই হচ্ছে মাতা রানীর যাত্রা করার জায়গা। কি রোদ দেখেছো, এই দেখো। এটা হচ্ছে অর্ধকুয়ারি ভবন, তার উপরে হচ্ছে ভবনটা এখান থেকে দেখা যাবে না, কিন্তু অনেকটাই উঁচুতে। ঠিক আছে, জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু মানে সব রকমের বাস ছাড়ে, দিল্লি, অমৃতসর, সব জায়গার বাস ছাড়ে এখান থেকে। মোটামুটি তোমরা সব জায়গার বাস পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে এই যে বাস স্টপটা, এখান থেকে তোমরা যদি ট্যুরও করতে চাও, যেমন পত্নীটপ, আরও অনেক জায়গা আছে, সেগুলো যদি ট্যুরও করতে চাও আশেপাশে, এখানে অনেক ট্যুর এজেন্সি রয়েছে, ছোটো দোকান বানিয়ে। তাদের থেকে তোমরা অনেক মানে ওদেরকে বেশি মানে বার্গেন করতে হয় না, ওরা মোটামুটি অল্প টাকার মধ্যে সব করিয়ে দেয়। তো আমি আগের বার তো এখান থেকে শিফট করে বাস করেছিলাম, বাসগুলো সব দাম একই থাকে মোটামুটি, এদের তোমার যার কাছে যাও একই রকমের সার্ভিস পাবে। এই হচ্ছে বিষয়বস্তু। তো এই জায়গাটা খুব হ্যাপেনিং, এর জন্য নিহারিকার এত ডিমান্ড। আর নিহারিকাতে রুমের রেন্টটা একটু কস্টলি আর কি, বাট রুমটা ভালো, রুমগুলো ভালো। গাইজ এখন বাজে 9:15। তো আমাদের ঘুমটুম থেকে উঠে আমরা রেজিস্ট্রেশন কাউন্টারে যাব ঠিক করেছি। এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, যদিও বৃষ্টিটা এখন একটু কমে গেছে। তো রেজিস্ট্রেশন কাউন্টারের দিকে যাই, দেখি ওরা খোলা আছে নাকি। যদি থাকে তাহলে কাউন্টার থেকে বানিয়ে নিয়ে আসি রেজিস্ট্রেশনটা, এটাই বলতে চাইছি। তো চলো বেরোনো যাক, আর একটুখানি কিছু খেতেও হবে, খেয়ে দিয়ে আসি, তারপর ফ্রেশ হয়ে বেরোবো যদি রেজিস্ট্রেশন পাই। তো চলো যাওয়া যাক।
এখান থেকে দেখো আমাদের নিহারিকা ভবনের সামনে থেকে মাতা রানীর যে ট্রেক রুটটা আর কি, পুরো রুটটা এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, না লাগবে না হয়ে গেছে। মাতা রানীর ট্রেকের রুটটা পুরো দেখা যাচ্ছে, দেখো এই দেখো। কন্ডিশন হচ্ছে এখন বৃষ্টি তো হয়েছে একটু আগে ভালোই, এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এই মুহূর্তে হয়তো রেজিস্ট্রেশনটা করানো ঠিক হবে কিনা জানি না, দেখছি সেটাই ভাবছি, কারণ এই মুহূর্তে বেরোটা ঠিক হবে না, তাই না? সকালবেলার জন্য ওয়েট করাটা উচিত হবে। তো যাই হোক, চলো যাওয়া যাক, দেখি কি হয়। বাইরে একটু চা পত্র খাবো। এখানে এখন কারেন্ট চলে গেছে, জেনারেটরের আলোতে জ্বলছে, এই কারণে একটা পেজ বন্ধ আছে, একটা পেজ বন্ধ। বকবক করছে। হ্যাঁ ভালো করছো। আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে সাম্বার বড়া, ইডলি বড়া। আমি খুব একটা সাউথ ইন্ডিয়ান ফুড খাই না, কিন্তু আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো হবে। এখানে ক্যান্টিনটা আধা বন্ধ আছে, মানে আধা বন্ধ বলছি, আধা লাইট বন্ধ আছে। আপনি মাতা রানী দরবারে আছেন, এখানে কোনো খাবার খারাপ লাগবে না, সব ভালো এখানে। Hey guys, very good morning to you. আজকে হচ্ছে 8th of July 2026 and আজকে আমাদের যাত্রা শুরু হবে, কারণ গতকাল এখানে ওয়েদার খুব খারাপ ছিল, তার জন্য আমরা যাত্রা করিনি। আমরা ভেবেছিলাম যে একটু ওয়েদারটা ঠিক হোক, তারপরে দেখলাম মোটামুটি ওভারনাইটই আর কি ঝড় বৃষ্টি লেগে রইলো, তো আমরা আর যাইনি। তো আজকে এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 10টা বাজে। হ্যাঁ, কটা বাজে ঠিক করে দেখে না, এখন বাজে 8:54 বাজে। তো এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এখানে না মানে নিহারিকাতে তুমি যদি রুম বুক করো, রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। সিদ্ধযাত্রীদের ব্রেকফাস্ট হবে কমপ্লিমেন্টারি, তো সেখানে যাচ্ছি খেয়ে দে একেবারে। আমাদের হয়তো আরও 1-1.5 ঘন্টা লাগবে যাত্রা শুরু করতে ফাইনালি। তো দেখা যাক যাত্রা শুরু করার পর আমরা কতক্ষণে ফিরে আসি, কারণ ফিরে এসে আমাদের আবার কালকে পর্যন্ত এই রুমটা বুকিং করা আছে। তারপরে এবার কি করব না করবো জানি না। এখানে তো সবই এখানে না, আর একটা প্রবলেম হচ্ছে যে তুমি আগের দিন থেকে জানতে পারবে না কালকে তুমি রুমটা পাবে কিনা, সেটা সকাল 10টায় জানতে পারবে। তো আমরা জানবো কালকে সকাল 10টা, যদি না পাই তো অন্য কোনো ব্যবস্থা করে নিতে হবে, আদারওয়াইজ দেখতে হবে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আগের ব্লগটাকে এখানে আমি এন্ড করে দিলাম, কারণ এইখানে আমাদের আজকে থেকে যে ব্লগটা শুরু হবে সেটা আমি এরপর থেকে শুরু করছি, ঠিক আছে? তোমাদের গতকাল ব্লগটা এন্ড করা হয়নি, আমরা রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আর এরপর থেকে যেটা শুরু হবে সেটা নেক্সট ডে ব্লগে, মানে যাত্রার ব্লগে দেখতে পাবো। তো চলো, দেখা হচ্ছে পরে।